আমার আজকে বান্ধবী এলো, আমার একদম ছোট্টবেলার বান্ধবী। হ্যাঁ, আমার একদম ছোট্টবেলার বান্ধবী সুমনা। মানে আমি এরকম ইন্ডিয়াতে আসছি আর ও আসেনি, এরকম হয় না। ঠিক আছে, ও এসছে। এই যে আমার বান্ধবী, ছোটবেলার বান্ধবী সুমনা, ও আমার সঙ্গে দেখা করতে এসছে। অনেক দূর থেকে এসছে, হলদিয়া ছিলাম ওরা এখানে এক জায়গায় পাঁশকুড়াতে। ও আমার মানে সব থেকে কাছের আর প্রাণের বান্ধবী। হ্যাঁ, আমার এরকম ছোট্টবেলার স্কুল ফ্রেন্ড। এই স্পেশাল মোমেন্টটাকে ক্যাপচার করে রাখার জন্য কিছু ফটো তুললাম। আর এই টাইমে বাইরে বৃষ্টি হচ্ছিল। চলুন আমরা বাইরের বৃষ্টিটাকে একটু দেখে আসি আমার বাপের বাড়ির বারান্দা থেকে। আমরা আগে তুমি দিয়ে বলতাম না, মনে আছে? হ্যাঁ, তারপর আমরা অনেক দিন পর বাসে চড়লাম। অ্যাকচুয়ালি আমাদের তমলুক যাওয়ার ছিল, সেই জন্য আমরা এখান থেকে বাসে করে ট্রেন স্টেশন গেলাম, তারপরে ট্রেনে গেলাম। ট্রেন চলে এলো, আমরা ট্রেনে উঠে গেলাম। আমি তমলুক যাব আর ওর বাড়ি হলদিয়া চলে যাবে। যদিও আমার মাও আমার সাথে যাচ্ছিল, তো মা অন্য সিটে বসেছিল, আমাদেরকে একটু ছেড়ে দিয়েছিল। ওর ছেলেও আছে, ওর বোনের মেয়েও যাচ্ছিল। এই সাইডে আমার মা, ওর ছেলে, ওর বোনের মেয়ে, ওর বোনের ছেলে সব বসে আছে। মা আবার ট্রেনে অনেক খাবার উঠছিল, ওদেরকে সব কিনে কিনে দিচ্ছিল, আমাদেরকেও দিচ্ছিল। পরের দিন আমার বান্ধবী আমাকে এত রিকোয়েস্ট করলো যে আমার বাড়ি আয়। ও বলেনি যে ওর ভাই মানে বোনের মেয়ে আর হচ্ছে যে ওর ভাইপোর জন্মদিন আছে, ও কিছুই বলেনি। তারপর আমি গিয়ে দেখি না, আমি সারপ্রাইজ, পুরো জন্মদিন আছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, অনেক খাওয়া দাওয়া করলাম। আর এখানে সবাই এখন বাকিরা খাচ্ছে। কত এখানে খাওয়া দাওয়ার আইটেমস রাখা আছে, ওরা তো পুরো প্রচুর কাজ করেছে। দুজনের জন্মদিন, অনেক লোককে ইনভাইট করেছিল। এইটা সুমনার বাপের বাড়ি, আমি এখানেই গেলাম। তারপরে আমরা দুজন একটু রেডি হয়ে আর কি হলদি নদীর তীরে আমরা যাচ্ছিলাম। তো সবাই বলছিল আমাদের সাথে যাবে, তো আমরা বলছিলাম আমরা কাউকেই নেবো না। মানে বিশেষ করে সুমনা বলছে না, এতদিন পর আমার বান্ধবীর সাথে দেখা হয়েছে, তো আমরা দুজনেই যাব, তোমাদের কাউকেই নেবো না। ওপর থেকে সুমনার বড় দাদা অমিত দা ডাক দিল যে তুই এত তাড়াতাড়ি কোথায় চলে যাচ্ছিস, আয়। আমরা দুজন আমাদের জার্নি শুরু করলাম নদীর ধারে যাওয়ার জন্য, হলদি নদীর তীরে। তো আমরা হেঁটে হেঁটে যাব। আমরা এখান থেকে তারপরে ভাবছি বাস বা অটো কিছু একটা নেবো, নিয়ে তারপরে ওখানে যাব। আমরা পৌঁছে গেলাম হলদিয়া ডকে। একটু হেঁটেই সামনেই হলদি নদী, আর ওখানে বসে আমরা একটু হাওয়া খাবো, তারপর যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এখানে অনেক ভালো ভালো গভর্নমেন্ট কলেজগুলো দেখলাম, তারপর দূরেই আছে হিট। এই সোজা রাস্তাটা অ্যাকচুয়ালি গেছে হলদি নদীতে, তো আমরা ওখানেই যাচ্ছি। চারিদিকটা বেশ সুন্দর করে সাজানো আছে, নদীর ধারটা বেশ সুন্দর করেছে, মানুষের হাঁটার জায়গা, বসার জায়গা করেছে। তার সাথে সাথে মানে আমাদের বেঙ্গলের সংস্কৃতিকে তুলে ধরেছে, আমাদের ইন্ডিয়ার সমস্ত সংস্কৃতি, পৌরাণিক ব্যাপারগুলো তুলে ধরেছে। হ্যাঁ, মানে আপনার ভালো লাগবে বেশ। আমরা হাঁটছিলাম, আমাদের খুব ভালো লাগছিল। এক সাইড থেকে নৌকা বেয়ে যাচ্ছে, মানে অন্য সাইডের লোক পারাপার হচ্ছে, কেননা হচ্ছে যে এখান থেকে না নন্দীগ্রাম, শুধু এই হলদি নদীটা পেরোলেই হলদিয়া থেকে নন্দীগ্রাম পৌঁছে যাবে। আদারওয়াইজ কেউ যদি বাসে করে যায় তার অনেকটা টাইম লাগবে, প্রায় 1-1.5 ঘন্টার কাছাকাছি। আমার ঠিক টাইমটা জানা নেই,
তবু আর কি অনেকটা টাইম লাগবে আমার ফ্রেন্ড বলল। সেই জন্য সবাই কি করে, যারা এই সাইডে জব করে তারা মানে এখান থেকে সহজে ওই স্টিমার ঘাট থেকে স্টিমারে করে পারাপার হয়ে যায়, খুব কম টাইম লাগে। আর এই সাইড থেকে ওই সাইডটা পুরো দেখা যাচ্ছে। তো কেন এত ঘুরবে বাসে করে, কেনই বা যাবে, টাইমও সেভ হবে না মানুষের। এই সাইডটাতে আবার দেখলাম অনেক খাবার স্টলও আছে, বিশেষ করে আর কি ওই বাদাম ছোলা এগুলো আর কি, খোলা খোলা ভর্তি বাদাম, মানুষ টাইম পাস করতে পারবে আর কি এখান থেকে কিনে। আমরাও কিনলাম, আমার ফ্রেন্ড আবার আমাকে মানে ওই খোলা ভরা বাদাম কিনে দিল, কারণ রেহানকে আমি দেখানোর জন্য বিশেষ করে। আমি বললাম তুই তাহলে ওটাই কিনে দে, তাহলে আমি রেহানকে দেখাবো যে খোলা ভরা বাদাম খোলার ভেতরে কীরকম থাকে। আমরা তো ছোটোবেলা অনেক খেয়েছি, আজকালকার বাচ্চারা তো অত কিছু জানে না, সেই জন্য আর কি ওর জন্য নিলাম। ওই দিল, আমার ফ্রেন্ডই দিল। আর সব মিলিয়ে মানে খুবই ভালো লাগলো, অনেকক্ষণ বসলাম, হাওয়া খেলাম। অনেক লোকও এসেছে, তবে ওই দিন উইকডেজ ছিল বলে সেরকম ভিড়টা ছিল না, হয়তো উইকেন্ড হলে অনেক ভিড় হতো। অ্যাকচুয়ালি সুমনও সবসময় আমার বাড়ি আসে, ও কখনো আমি গেছি ও আসেনি এরকম হয় না। তাই এবারে ডিসাইড করলাম যে আমিও একটু, যদিও আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। আমরা এখন আমার বাড়ি পৌঁছে গেলাম। এটা হচ্ছে যে আমাদের শপের নাম হচ্ছে যে ন্যাশনাল ইলেকট্রিক্যালস। আর দাদা হচ্ছে যে এর ডিস্ট্রিবিউটার আছে, দাদা ভাই। আর হচ্ছে যে যত ইলেকট্রিক্যালস আইটেম আছে, ফ্যান থেকে শুরু করে কুলার, তারপরে হচ্ছে যে যত কেবলস লাইটস যা আছে আর কি, সমস্ত কিছুর মিদনাপুর ডিস্ট্রিক্টের একটা পার্ট আর কি দাদাই দেখে আর কি। যত দোকানদার এখান থেকে এসে পাইকারি নিয়ে যায়, তাছাড়া খুচরোও বিক্রি করে। আর হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমার ভাই এটাকে দেখে, দাদার তো আলাদা বিজনেস আছে। আমার বাবা মায়ের কখনো বিজনেসের সঙ্গে কানেকশান ছিল না, কারণ আমার বাবা হচ্ছে যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার ছিলেন, আমার মা হচ্ছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসের বড়বাবু হয়ে রিটায়ার হয়েছেন। কিন্তু দাদা ভাইয়ের মেন্টালিটি আলাদা, ওরা বিজনেসেই ওরা নিজেদেরকে বেশি এস্টাবলিশড করতে পেরেছে। এটা আমাদের বাড়ি, এই বাড়িটার আপনাকে ক্লোজ ভিউ দিলাম। এখানে অনেক স্মৃতি আমাদের আছে একসাথে, আমাদের বেড়ে ওঠা সমস্ত কিছু। বাড়িটা একদম পেট্রোল পাম্পের পাশে হওয়ার জন্য কখনো আমরা লোডশেডিং ফিল করিনি। আজ আপনাদেরকে বাইরে থেকে আমাদের বাড়ির ভিউটা দেখালাম।